লোগোটা চেঞ্জ করার জন্য আমরা আবেদন করেছিলাম পৌরসভা কর্তৃপক্ষের কাছে। কেন? বিগত সরকারের যে দুর্নীতির প্রতীক কাটমানি, সিন্ডিকেট রাজ এবং অন্তরাষ্ট্রীয় একটা ষড়যন্ত্রের প্রতীক, যেটাকে গ্রেটার বাংলাদেশ বানানোর আমরা প্রতীক হিসাবে দেখছি এটাকে। তো সাধারণ মানুষের একটা দাবি ছিল যে এই লোগো যাতে এখান থেকে সরে যায়। রাজ্যের প্রত্যেকটা অংশে যেরকম আমাদের নতুন সরকার আসার পরে সেটা সরছে। তো এখানে দীর্ঘদিন থাকার ফলে আমরা বর্তমানে মিউনিসিপ্যালিটি বোর্ডের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যাতে এটা সরিয়ে দেওয়া হয় এখান থেকে, এবং তিনি সাড়া দিয়েছেন। পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তিনি সাড়া দিয়েছেন এটার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমরা ততক্ষণ স্যাটিসফাইড হব না যতক্ষণ এখানে একটা অন্য কোনো মূর্তি না বসছে। আর আমরা সেটাও আবেদন করেছি। তো তিনি বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি কয়েকদিনের মধ্যে এখানে একটা অন্য পুরনো কোনো স্মৃতিসৌধ হোক বা কোনো মনীষীর মূর্তি এখানে বসিয়ে এই জায়গাটাকে অলঙ্কৃত করবেন। এর জন্য আমরা পৌর প্রশাসনের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে তিনি ওই মেন যে বটা, এই বিশ্ব বাংলার এই চিহ্নর যে মেন লোগোটা যে বটা, ওইটা উঠিয়ে এখানে গ্লোবাল ইউনিটির একটা প্রতীক হিসাবে দেখিয়েছেন এটাকে। জানি না সরকারি কোনো অর্ডার আছে কিনা। আর এই সরকার যে এসছে এরা খালি এটা পাল্টে দাও, ওটা পাল্টে দাও, রং পাল্টে দাও, দোকান পাল্টে দাও, অমুক পাল্টে দাও, খালি পাল্টাতেই জানে এরা। স্টেশনের নাম পাল্টে দাও। এই পার্টির কাজই হচ্ছে খালি পাল্টানো। স্থায়ী বুনিয়াদি কোনো কাজ বেকার ছেলেদের জন্য, শিক্ষিত ছেলেদের জন্য করার এরা বলবে না। তো কে বা কারা, আমি তো বলবো আমাদের চেয়ারম্যানই হয়তো এটা অর্ডার দিয়েছে। মানে চেয়ারম্যান তো খুব সিয়ানা লোক। উনি মমতা ব্যানার্জির গদি যাওয়ার 10 দিনও হয়নি যেটা মিউনিসিপ্যালিটি অফিসে মমতা ব্যানার্জির ছবি লাগানো ছিল, উনি পাল্টে দিয়ে খত করে গান্ধীজিকে লাগিয়ে দিলেন। এখন ওরা যদি বলে বিজেপির লোকরা যে গান্ধীজিকে মানি না, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে মানি, তো উনি মনে হয় ওটাকেও খুলে ফেলে দেবেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে লাগিয়ে দেবেন। তা আমরা ওই ধাতে তৈরি না। আমরা যেখানে থাকি বুক চিতিয়ে ওইখানেই থাকবো। আমাদের পূর্বের প্রশাসক পুরাতন মালদা পৌরসভার বৈশিষ্ট্য ত্রিবেদী বিশ্ব বাংলা লোগো মঙ্গলবাড়ি মোড়ে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আপনারা জানেন যে মঙ্গলবাড়ি মোড় আমাদের দেশনায়ক যাকে বলি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু ছিল তার 100তম জন্মদিনে। সেই সময় আমি চেয়ারম্যান ছিলাম, আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম মঙ্গলবাড়ি মোড়ে। দেখা গেল সেই স্ট্যাচুটাকে সরিয়ে সেখানে বিশ্ব বাংলার লোগো প্রতিষ্ঠিত হলো। যাই হোক, বিশ্ব বাংলার লোগো আমরা সেটাকে সরিয়ে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিকে প্রতিষ্ঠিত করেছি। নেতাজি মোড় যে নামটা আছে আমাদের, বিশ্ব বাংলা লোগোটা সরাতে গিয়ে সেটাকে একটু তার ক্ষতি সাধন হয়েছিল, নষ্ট হয়েছিল কিছু অংশ। সেই জন্যেই আমরা বিশ্ব বাংলা লোগোটা, যেটা পুরাতন মালদা পৌরসভার রাজীব গান্ধী মার্কেটের সামনে ছিল, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তন হওয়ার পর বিশ্ব বাংলা লোগোকে কিছু মানুষ দুষ্কৃতী সেগুলো ভেঙে দিচ্ছিল, এবং আমাদের শহরের কিছু নাগরিকরাও একটা অ্যাপ্লিকেশন করেছিল যে বিশ্ব বাংলা লোগো অপমানিত হওয়ার পূর্বেই যদি পৌরসভা ব্যবস্থা নেয় তাহলে ভালো হয়। আমরা সেই দিকটাই চিন্তাভাবনা করে বিশ্ব বাংলা লোগোটাকে, যেহেতু সেটা ড্যামেজ হয়েছিল বারে বারে বিভিন্ন জায়গায় সরানোতে, সেখানে আমরা শান্তির প্রতীক বিশ্ব বাংলা লোগোর যেটা ছিল সিম্বল সেটা সরিয়ে শান্তির প্রতীক আমরা পায়রার ছবি সেখানে দিয়ে আমরা সেই জায়গাটার যে সৌন্দর্যায়ন সেটাকে বজায় রাখার চেষ্টা করছি।